প্রশ্ন ঘুষকাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লোকসভায় প্রশ্ন করার জন্য তিনি নাকি শিল্পপতি দর্শন হীরানন্দানীর কাছ থেকে ঘুষ বাবদ নগদ এবং নানা ধরনের উপহার নিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ব্যাপারে প্রথম সরব হন। তারপর এই বিষয় নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলে সমান তালে। অবশেষে এথিক্স কমিটির সুপারিশের পর সাংসদ পদ চলে যায় মহুয়ার। এরপরই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এরপরই গত শনিবার মহুয়ার কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগরের নির্বাচনী দফতর এবং করিমপুরে তার ভাড়া বাড়িতে দফায় দফায় তল্লাশি চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকেরা। সিবিআই পদক্ষেপে বিরোধিতা করে কমিশনের দ্বারস্থ হয়েছেন মহুয়া। এমন আবহে মহুয়াকে নোটিশ ধরালো ইডি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশ লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী হীরানন্দানীকে। আগামী 28শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার মহুয়াকে দিল্লিতে ইডি আধিকারিকদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী 31শে মার্চ নদিয়ার কৃষ্ণনগরে মহুয়ার সমর্থনে সভা করার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে ইডির এই তলব ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে শাসক দল তৃণমূল। মহুয়ার দাবি ছিল সাংসদ পদ বাতিল করার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আবারও ভোটের মুখে যেভাবে বারবার তাকে তলব করা হচ্ছে সেটার নেপথ্যেও ভোটের অঙ্ক দেখছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।